আপনারা অনেকেই মনে করতে পারেন এই মরিয়মকে নিয়ে প্রত্যেকদিন ভিডিও বানানো বা কি পোস্ট করা আসলে এটা কতদিন চলবে বা কি কতদিন আগ থেকে দেখতেছি মরিয়মকে নিয়ে আসলে মানে সাহায্য চাওয়া হচ্ছে। তো মরিয়মের যদি সংক্ষেপে বলি, মরিয়মের আপনারা আরও 1 বছর আগে মরিয়মকে বিদেশে পাঠিয়েছিলেন চিকিৎসার জন্য। অনেকেই হয়তোবা সেই সব ভিডিও দেখেছেন, আবার অনেকেই মরিয়মের রিসেন্ট ভিডিও দেখে সাহায্য করতেছেন। তাদের মনেও একটা প্রশ্ন থাকতে পারে যে আর কতদিন সাহায্য চাইবে। দেখেন, বিষয়টা হলো ওর চায়নাতে অপারেশনের জন্য 2টা অপারেশনের জন্য খরচ হবে 22 লক্ষ টাকা। তো এই 22 লক্ষ টাকা ম্যানেজ করতে গেলে তো একবারে কখনোই সম্ভব না, আল্লাহ চাইলে একদিনেও সম্ভব। কেন আপনার এই যে আপনারা কমেন্ট করেন বা কি ভিডিও শেয়ার করেন, এটার দ্বারা এমন একজন কোটিপতি মানুষের কাছে পৌঁছাতে পারে যে আসলে সে একাও চিকিৎসা টাকা দিতে পারে। সেটা হলো আল্লাহ তাআলার হুকুম বা কি কোনো হৃদয়বান ব্যক্তির যদি মায়া লাগে। তাছাড়া এই যে মানুষের ওর মার মোবাইল চেক করে দেখলাম 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা এভাবেও মানুষ সাহায্য করতেছে, আবার কেউ 1 টাকাও দিতেছে। তো এই যে আপনারা 3,52,000 টাকা ওর জন্য সাহায্য করেছেন, এই সাহায্য থেকেই আসলে ওর চায়নার চিকিৎসা যাত্রা আসলে শুরু হচ্ছে। বলতে গেলে চায়নাতে আপনারা জানেন যে মেডিকেল ভিসা করতে গেলেই 13 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে সর্বনিম্ন দেখাতে হবে। সেই জায়গায় মরিয়মের জন্য তো আগে 13 লক্ষ টাকা ম্যানেজ করতে হবে। সেই ম্যানেজ করার পরে ভিসা করতে দেওয়া হবে। সে ভিসা পাইতেও ধরেন 1 সপ্তাহ বাকি 10 দিন, ততক্ষণে হয়তো ভাই 13 লক্ষ টাকাটা 14 লক্ষ টাকায় পৌঁছাতে পারে, বাকি 15 লক্ষ টাকায় পৌঁছাতে পারে। তারপরে বিমানের টিকিটের একটা ব্যাপার আছে, মানে 13 লক্ষ টাকা না হইলে নিশ্চিত আসলে ভিসার ব্যাপারে আগানো যাচ্ছে না। আর ভিসাটা হয়ে গেলে আসলে রিস্ক নিয়ে অনেক কিছু করা যায়, যেটা আপনারা এই চায়নাতে আবরার নামে একটা বাচ্চার চিকিৎসার ব্যবস্থা করেছি। যারা ওই আবরারের বিষয়ে অবগত আছেন, ওখানেও দেশবাসী 24 লক্ষ টাকা সাহায্য করেছেন আপনারা। সেটা আমার টাকা না, বাকি আবরারের বাবা মারও টাকা না, সেটা দেশের মানুষের টাকাই। তো সেই আবরারকে নিয়ে যখন চায়নাতে রওনা দেয়, তখনও আমাদের হাতে মাত্র 14 লক্ষ টাকার মতো আছে দেশবাসীর পাঠানো সাহায্য। তো সেই সাহায্য তারপরে তো 24 লক্ষ টাকা ওর চিকিৎসার জন্য খরচ হইল। এই চায়নাতে যাওয়ার পরেও দেশবাসী সাহায্য করছে। তো মরিয়মের বিষয়ে আসলে সেইভাবেই হবে যে ওর ভিসাটা হওয়া মাত্রই আসলে মানে আমরা অনেক চাইলে রিস্ক নেওয়া যায় যে চায়নাতে হাসপাতালের সাথে কথা বলা আছে, বাকি ওর যে হাসপাতালে চিকিৎসা হবে সেই হাসপাতালও জানে যে মরিয়ম আসলে ও অসহায় একটা বাচ্চা, ও বাংলাদেশ থেকে যাবে, বাকি এই ফেসবুকের মাধ্যমে বাকি দেশবাসীর সাহায্যের চিকিৎসা হবে, সকল কিছুই জানে। তো ওখানে বসে তো চাইলে ডক্টরদের নিয়েও একটা ভিডিও বানানো যাবে, যেটার আসলে একটা বৈধতা প্রমাণ থাকবে। বাকি আপনার ধরেন এই পাসপোর্ট হয়েছে, যখন ভিসা হবে, যখন বিমানে উঠবে মরিয়ম, তখন ধরেন মানুষের বিশ্বস্তটা আরও অনেক বেড়ে যাবে। অনেকেই চিন্তা করবে যে এত দূর আগাই আসছে, তাহলে আমি 5টা টাকা সাহায্য করি, যেহেতু বিদেশে চলে যাচ্ছে, ওর এখন টাকার প্রয়োজন। যখন বিদেশের একটা হাসপাতালে ভর্তি হবে, তখন হয়তো বা ওরে নিয়ে সাহায্য চাইলেও হাসপাতালের বেডে বসে তখন মানুষ আসলে ওইটা বিশ্বাস করবে। এখন অনেকেই ভিডিও অ্যাবাউট করতেছে বা কি ওর সাহায্য, অনেকেই হয়তো বা চিন্তা করতেছে না ও হাসপাতালে ভর্তি হোক তখন করব। কিন্তু বিষয়টা ওর যদি বাংলাদেশে চিকিৎসা থাক, তাহলে তোরে নিয়ে হাসপাতালে ভর্তি করে হাসপাতালে বসেও ফান্ডিং চাওয়া যাইতো, বাকি ওর জন্য সাহায্য চাওয়া যাইতো। আজকে যে একটা বাসার মধ্যে সাহায্য চাচ্ছি ওর জন্য বসে, এই সাহায্যটা যদি একটা হাসপাতালের বেডে বসে চাওয়া হইতো, আমার মনে হয় এইখানের থেকে আরও ভালো রেসপন্স আসতো। বিগত দিনে যে আমি যে 50 জন মানুষের চিকিৎসা করেছি, প্রত্যেকজন মানুষের এটা আসলে প্রমাণ পেয়েছি, হাসপাতালে বসে সাহায্য চাইলে আসলে মানুষ এটা বিশ্বাস করে বেশি, বাকি তখন প্রয়োজনীয়তাটা মানুষ বুঝে যে না এখন তার প্রয়োজন। আর এখন এই যে ঘরের মধ্যে ভিডিও বানাচ্ছি, এখন মানুষ মনে করতেছে যে হয়তোবা ওর এতটা এমার্জেন্সি প্রয়োজন না, ওর যখন এমার্জেন্সি প্রয়োজন হবে তখন আমরা সাহায্য করব। এরকম মানুষের মধ্যে চিন্তা থাকে। আবার চিন্তা করে যে আমার হাতে যখন সুযোগ থাকবে তখন আমি মরিয়মকে সাহায্য করব। কিন্তু যখন আসলে ও বিদেশের মতো হাসপাতালে যাবে, বাকি বিদেশের মতো হাসপাতালে গিয়ে অপারেশন হবে, তখন অবশ্যই দেশবাসী কিছু হইলেও সাহায্যের হাত বাড়িয়ে দিবে। তো এই কারণেই আসলে ভিসার প্রসেসটা না যাওয়া পর্যন্ত আসলে মানে মরিয়মের জন্য বড় কোনো উদ্যোগ নিতে পারতেছি না, এটাই আসলে বোঝাতে চেয়েছি।